আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব কিন্তু মাদক মুক্তির বিষয়ে কিন্তু আসলে নির্বাচনের আগে কিন্তু যে কথাগুলো বলেছিল আসলে এই বিষয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী 18 তারিখে শরীফপুর বাজারে একটা মিটিং হয়েছে। মনোহরদী থানা থেকে ওসি সাহেব এসেছিল। এখানে মিটিং হয়েছে যাতে মাদককে না বলে। এই ধরনের অনেক কিছু বলা হয়েছে। আর আমাদেরকেও এরকমই সিদ্ধান্ত দিয়েছে যাতে করে মাদক ব্যবসায়ী যাতে এই অঞ্চলে বসবাস করতে না পারে। আর যারা ওয়ার্ডে কিংবা তোমার ইউনিয়নের দায়িত্বে আছে তাদেরকে কি ধরনের দায়িত্ব দিয়েছে এই বিষয়ে? আমাদেরকে দায়িত্ব দিয়েছে যে মাদক কোনো অবস্থাতে চলতে পারবে না। যেখানে খবর পাওয়া যায় এই নিউজ যেন আমরা সরাসরি দিই আর কি। এরপরে আরেকটা বিষয় যে যারা মাদক ব্যবসায়ী যদি মনে হয় যে তারা ভালো হওয়ার চিন্তা ভাবনা হয় আসলে তাদের তো একটা ফ্যামিলি আছে আসলে তাদেরকে আসলে কি কোনো লাইন কাট কোনো কিছু করে দেওয়ার মতো কোনো চিন্তাধারা আছে? ভালো হলে আলহামদুলিল্লাহ, ভালো হলে তো ভালো, ভালো না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ফ্যামিলি আছে, ঠিক আছে, যদি ভালো হয় তাহলে তো দেখবে জনগণ, এলাকার লোকজন আছে তারা দেখবে যে কিভাবে কি করা যায়। ভালো রাস্তায় যে পথে চলতে পারে এই ব্যবস্থা করার জন্য সহযোগিতা করবো আর কি। এই মুহূর্তে যাব আলামিন নায়েবের কাছে ফার্মার্স কার্ড এবং ফ্যামিলি কার্ড সম্বন্ধে ওর কাছ থেকে জানবো যে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড আসলে সাধারণ জনগণের কাছে কিভাবে আসবে, কিভাবে মানুষে পাবে সেই বিষয়ে কিন্তু জানবো। আর বিশেষ করে এই বিষয়গুলি কিন্তু আসলে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সভায় বিভিন্ন উঠান বৈঠকে সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব কিন্তু এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। আসুন তাহলে আমরা জেনে নিই আলামিন নায়েবের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই লেবুতলা টিভিকে। রমজান মাস চলতেছে এবং লেবুতলা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সকলকে জানাই রমজান মোবারক। এখন বিষয়টা হচ্ছে আসলে ফ্যামিলি কার্ডটা বিষয়। এখানে আমাদের নেতা তারেক জিয়া বলেছেন 4 কোটি পরিবারকে তারা ফ্যামিলি কার্ড হস্তান্তর করবে। অবশ্যই একটু সময় লাগবে আশা করি, যেহেতু অল্প কিছুদিন হয়েছে তারা শপথ নিয়েছে, সবগুলো গুছিয়ে উঠতে আসলে সময় লাগবে। ফ্যামিলি কার্ড বলতে কি বিষয়টা হচ্ছে আসলে সবাই যেভাবে তা না, যারা দরিদ্র পরিবার আছে দরিদ্র পরিবারদেরকেই বিলিয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ডগুলায়। এখানে কিন্তু আরেকটা বিষয় মানে গুরুত্ব হিসাবে মানে জানতে চাচ্ছিলাম যে এটা কিন্তু অনেকে জানতে চায় সেটি হলো এখানে তো বাংলাদেশে কিন্তু সব সব দলই কিন্তু এখানে ছিল, জামাত ইসলাম, হাত পাকা আর অন্য অন্য দলও আছে, কিন্তু এমনও সময় গেছে শুধু এক পক্ষ কিন্তু আসলে যে কোনো যা কিছু হয় এক পক্ষের লোকেরা পায় কিন্তু অন্য অন্য পক্ষের লোকেরা পায় না। এখন তোমাদের বিষয়টা হলো যে এই মুহূর্তে যে ফ্যামিলি কার্ডগুলো আসবে এটা কি শুধু বিএনপি তারাই পাবে না আসলে সবাই পাবে, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে কি, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, সকল দল, অনেক দল আছে বাংলাদেশে, প্রায় 60টা দল আছে নিবন্ধিত। আসলে সবাই কিন্তু বাংলাদেশে নাগরিক, এটা অস্বীকার করার মতো কিছু নাই। এর ভিতরে যারাই দরিদ্র আছে তাদেরকেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। এখানে কোনো দল বল দেখে বা শুনে এগুলো দেওয়া হবে না। এর ভিতরে যারাই দরিদ্র পড়বে তাদেরকে দেওয়া হবে, দল বল নির্বিশেষে। আর তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে তোমার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি কিন্তু চেষ্টা করছি যে সাধারণ মানুষের মতামত কিংবা যে আপনার যারা এই এলাকার মধ্যে দায়িত্বপ্রাপ্ত লোক আছে, নেতৃবৃন্দ, আসলে তাদের কাছ থেকে আমি বিভিন্নভাবে আমি চেষ্টা করব যে আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করব তাদের বিষয়ে মানে যে আপনার জনাব তারেক রহমান যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এবং যেইভাবে কিন্তু দেশটা সুন্দর হবে সেই বিষয়ে কিন্তু আসলে
বিভিন্নভাবে কিন্তু আসলে এই নেতাদেরকে দিক নির্দেশন দিবেন, আর কিভাবে পরিচালনা করলে সুন্দর হবে সেই বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর বিশেষ করে আপনার মতামত যদি মনে করেন চান যে আমার চ্যানেলের মাধ্যমে আপনার ছড়িয়ে দেওয়ার জন্য, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যে আমার চ্যানেলের মাধ্যমে আপনার কথাগুলি সুন্দর করে ছড়িয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি।